অপরূপ সুন্দর একটি রাজ্য। সে রাজ্যের চারপাশে গাছগাছালি ফুলে ভরা ছিল। সেই রাজ্যেরই এক রাজকন্যা ছিল, নাম তার ইলা। সে ছিল গুণে রূপে অতুলনীয়। তার মনে ছিল না কোনো অহংকার। কিন্তু একদিন পূর্ণিমা রাতে একটি পেত্নী এসে দাঁড়ায় তার গুহায় আর অট্টহাসিতে মেতে ওঠে। ঠিক তখনই সে উড়তে শুরু করে আর উড়ে এসে দাঁড়িয়ে পড়ে রাজকুমারীর বেলকনিতে। রাজকুমারীকে জাদুর ইশারায় নেকড়ে বানিয়ে দেয়। তারপরে সে চলে যায়। আসলে এটি ছিল রাজকুমারীর পাপের ফল। পূর্বজন্মে রাজকুমারী ছিল খুবই অহংকারী। বুড়ি ছিল সেই ছদ্মবেশী পেত্নী। এরপরে রাজ্যে হুলুস্থুলুস বেঁধে যায়। রাজকুমারীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাজকুমারী বনের মধ্যে হেঁটে বেড়াচ্ছিল এবং বনের মধ্যেই খাওয়া দাওয়া করতে শুরু করলো। একদিন রাজকুমার নেকড়েকে দেখলো। রাজকুমারকে দেখে নেকড়ে দৌড়ে পালাতে শুরু করলো। রাজকুমার তাকে অনেকবার ডাকলো, এই নেকড়ে শুনো, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। এরপরে গুহায় মিলল রাজকুমার ওই নেকড়ের সাথে। নেকড়ে বলতে লাগলো, আমি এক অভিশপ্ত নেকড়ে। এটা আমার পূর্বজন্মের পাপের ফল। আমি ছিলাম অনেক অহংকারী, তাই পেত্নী আমাকে নেকড়ে বানিয়ে দিয়েছে। এরপরে সে রাজকুমারকে বলল, যদি কোনো সৎ হৃদয়বান ব্যক্তি যার মনে কোনো পাপ নেই সে আমাকে স্পর্শ করে তাহলে আমি আগের রূপে ফিরে আসব। তখনই রাজকুমার তার কাছে গেল এবং তাকে ছুঁয়ে দিল। রাজকুমারী তার আগের রূপে ফিরে আসলো। এরপরে তারা রাজ্যে যে নাচ গান শুরু করলো, কারণ তাদের বিয়ে। হঠাৎ তাদের মাঝখানে আবির্ভূত হলো সেই পেত্নী। পেত্নী হাসতে হাসতে বলতে লাগলো, আমি তোর কখনো সুখে থাকতে দেব না, তোদের বিয়ে আমি হতে দিব না। এরপরে আসলে কি হবে জানার জন্য আমার চ্যানেলের পাশেই থাকুন এবং একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন।